তো আজকের ভিডিওতে দেখব আজকে ল্যান্ডসেট ইমেজের এফসিসি করব, তারপর সেখান থেকে সুপারভাইজ ক্লাসিফিকেশন করব। তা আজকে আমরা নাকাশিপাড়ার ল্যান্ডসেট ইমেজ ডাউনলোড করব। তা নাকাশিপাড়ার একটা আমাদের করা ছিল আগে, নদিয়ার নাকাশিপাড়ার একটা আমাদের ভেক্টর ফাইল করা ছিল। তো সেটা আগে কিউজিআইসে আনবো, লেয়ারে যাব, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার। এবার 3 ডটে ক্লিক করব। ওখানে নাকাশিপাড়ার যে ইমেজটা আছে, নাকাশিপাড়া হ্যাঁ .shp ওপেন করবে, অ্যাড করব। এটা হচ্ছে আমাদের নাকাশিপাড়ার ভেক্টর ফাইল। তো এবার এখানে আমরা ল্যান্ডসেট ইমেজ ডাউনলোড করব কীভাবে সেটা আজকে দেখব। আগের দিন দেখেছিলাম যে কীভাবে যে কোনো জায়গার ল্যান্ডসেট ইমেজ ডাউনলোড করা যায়। আজকে দেখব ভেক্টর ফাইল দিয়ে কীভাবে ল্যান্ডসেট ইমেজ ডাউনলোড করে তারপর সেটার ক্লাসিফিকেশান এফসিসি করা যায়। তা প্রথমে ক্রোম খুলে নেব। ক্রোমে গিয়ে সার্চ করব usgs আর্থ এক্সপ্লোরার। ওপেন হলো। এবার ফার্স্ট যে লিঙ্ক আছে আর্থ এক্সপ্লোরার usgs.gov, এটায় ক্লিক করব। এবার এখানে আমাদের ম্যাপটা খুললো, পুরো সারা পৃথিবীর যে ম্যাপটা আছে পুরো অল ওভার ম্যাপটা খুলে গেল। এবার আমরা এখানে আমাদের আগেই লগ ইন করা আছে, লগ ইন করার দরকার নেই। আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে ইউএসজিএসে অ্যাকাউন্ট খুলে তারপর সেখানে লগ ইন করতে হয়। তাই এবার আমরা আমাদের জায়গাটা নেব। আমাদের জায়গাটা নেওয়ার জন্য জায়গায় গেলাম, জুম করলাম, নদিয়াতে গেলাম। নদিয়ার এই পোর্শনটা হচ্ছে নাকাশিপাড়া, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না যে কোন জায়গাটি এক্স্যাক্ট। আমি চাইলে এখানে পয়েন্ট ড্র করেও এখানে সার্কেল আছে, প্রিডিফাইন্ড এরিয়া আছে, পলিগন আছে। এবার পলিগনে গিয়ে এখানে ইউজ ম্যাপে ক্লিক করে এটা অফ করে দিলাম। এখানে আমি পলিগনে গিয়ে এবার এখানে আমি যদি ডবল ক্লিক করি 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 4 পয়েন্ট, এইভাবে আমরা করতে পারি। এখানে যে কোনো একটা জায়গা সিলেক্ট করে আমরা ম্যাপ ডাউনলোড করতে পারি। তো সেটা আজ করব না। এটা আজ দেখব যে ওই যে আমাদের শেপ ফাইলটা ছিল, সেই শেপ ফাইল দিয়ে আমরা আজ কী করে ওই পার্টিকুলার এরিয়ার ম্যাপটা ডাউনলোড করা যায়। তো এখানে সার্চ ক্রাইটেরিয়া, ডেটা সেট, অ্যাডিশনাল ক্রাইটেরিয়া, রেজাল্ট আছে। এন্টার সার্চ ক্রাইটেরিয়াতে জিও কোডার কেএমএল শেপ ফাইল আপলোড। কেএমএল শেপ ফাইল আপলোডে ক্লিক করব। এখানে ফাইলস আর লিমিটেড টু 1 রেকর্ড কন্টেইনিং 1 পলিগন অর লাইন স্ট্রিং উইথ এ ম্যাক্সিমাম অফ 500 পয়েন্টস। তাই কেএমএল সিলেক্ট আছে, এখানে আমি শেপ ফাইল সিলেক্ট করব। এখানে যে সিলেক্ট ফাইল বাটন আছে, সিলেক্ট ফাইল বাটনে ক্লিক করব। এখানে যে আমার নাকাশিপাড়ার যে আছে .cpg, .dbf, .prj, .shp, .shx, এর মধ্যে থেকে আমি .dbf, .prj, .shp, .shx ফাইলটা সিলেক্ট করব। রাইট ক্লিক করব। এখানে অ্যাড টু আর্কাইভে ক্লিক করে এখানে রার ফর্ম আছে, এখানে জিপ ফরম্যাট করব, ওকে করব। জিপ ফরম্যাট চলে এলো, নাকাশিপাড়া মার্জড ইমেজ। এটা ক্লিক করব, ওপেন করব, আপলোড হবে। আপলোড হয়ে অটোমেটিক এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল। আমাকে আর নতুন করে ড্র করার কোনো দরকার নেই। এবার আমরা নিচে যাব। এবার আমরা ডেটা সেটে গেলাম। সার্চ ক্রাইটেরিয়া কমপ্লিট, আমাদের এখানে কাজ কমপ্লিট, আমরা সিলেক্ট করে ফেললাম। এবার আমরা ডেটা সেটে গিয়ে এখানে আমি ল্যান্ডস্যাট ডাউনলোড করব। তা ল্যান্ডস্যাট ক্লিক করে সেখানে ল্যান্ডস্যাট কালেকশন 2 লেভেল 1 ক্লিক করে এখানে ল্যান্ডস্যাট ওলিতে টিকমার্ক দেবো। এরপর রেজাল্টসে ক্লিক করব। রেজাল্টসে ক্লিক করে এখানে দেখাবে, একটু সময় নেবে সার্চ হতে। তো এখানে সবার প্রথমে যে ডেটা আছে, যেটা 2022 11-30 তারিখে নেওয়া,
এটা আমরা ফুটপ্রিন্ট চেক করে নেব, যেটা কোন জায়গার ইমেজে, কোন জায়গার টাইলসে, ল্যান্ডসেটে টাইলসে শো করছে। এখানে আমরা বিভিন্ন, এটাই শো করছে না, এটাই শো করছে না, এটাই শো করছে। তো এটা হচ্ছে 11/22। তা আমরা এটার থেকে যেটা আগে দেখলাম 11/30 তারিখের, সেটাই নেব। এটা শো করে, এটা দেখে নিলাম এর মধ্যে হচ্ছে। এবার এখানে ডাউনলোড অপশান আছে, ক্লিক করবো। আচ্ছা, ডাউনলোডের জন্য লগ ইন করতে হয়। আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে লগ ইন করতে হয়। তাই ডাউনলোড বাটনে ক্লিক করব, একটু সময় নেবে। এখানে অনেক কটা ফাইল ডাউনলোড করতে হবে। তাই এখানে প্রোডাক্ট অপশানে গিয়ে আমি এখানে সব কটা ফাইল একসঙ্গে ডাউনলোড করব, আপ টু 1.12 GB ল্যান্ডসেট কালেকশন টু লেভেল 1। এখানে ক্লিক করব, একটু লোডিং হবে, সময় নেবে। এবার এখানে ফাইল ডাউনলোড হচ্ছে, এটা ক্লোজ করে দেবো। এবার ফাইল ডাউনলোড হতে সময় নেবে। হ্যাঁ, স্যাটেলাইট ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এবার এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করে কোথায় হয়েছে দেখব। এখানে এটা কেটে নিয়ে এর যে আলাদা একটা ফাইল করেছি আমরা ডেস্কটপে, নাকাশিপাড়া, হ্যাঁ, এখানে পেস্ট করব Ctrl+V দিয়ে। এবার এটা টার ফাইল, এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে। তাই এটার উপর রাইট ক্লিক করে এটার এক্সট্র্যাক্ট টু এই আইডি দিয়ে এখানে ক্লিক করব। এখানে এই যে পরপর ফাইলটা এক্সট্র্যাক্ট হচ্ছে, একটু এক্সট্র্যাক্ট হতে একটু সময় নেবে, যেহেতু 1.1 GB ফাইল, আর যেহেতু এটা ল্যান্ডসেট ইমেজ, তাই ইমেজ সাইজটাও খুব বড়। তাই এটা এক্সট্র্যাক্ট হয়ে গেল। এই যে এখানে প্রত্যেকটা ল্যান্ডসেট ইমেজ চলে এলো। এবার আমি এগুলোকে দেখব কী করে যে এটা আদতেই নাকাশিপাড়া কিনা। তো এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এবার এই যে আমাদের কিউজিএসের যে উইন্ডোটা আছে, যেখানে এই যে নাকাশিপাড়ার ভেক্টর ফাইলটা আছে, এবার আমরা নাকাশিপাড়ার ল্যান্ডসেট ইমেজটা আনবো। তা লেয়ারসে যাব, অ্যাড লেয়ারে যাব, অ্যাড রাস্টার লেয়ারে যাব, এখানে 3 ডটে ক্লিক করব। এবার এখানে ডেস্কটপে গিয়ে নাকাশিপাড়ার যে ল্যান্ডসেটের ফাইলটা, নাকাশিপাড়া ল্যান্ডসেট, নাকাশিপাড়া রাস্টার ক্লিক করে এবার এখানে আমি এটাকে টাইলসভাবে সাজিয়ে নেব, লিস্ট হিসাবে সাজিয়ে নেব, যাতে আমার লিস্ট না, এটাকে ডিটেলস করে নিলাম যাতে আমার দেখতে সুবিধা হয়, আপনাদের যেটা দেখতে সুবিধা হবে। আমি এটাকে একটু বড় করে নেব, যাতে আমি এর ব্যান্ডের যে নামগুলো, ব্যান্ড 1 2 3 4 5 দেখতে পারি। তো এখানে আমি যেহেতু ল্যান্ডসেট কাজ করছে, তো আমাদের 7টা ব্যান্ড নিলেই হবে। তো আমাদের ব্যান্ড 1 2 3 4 5 6 7 7টা নিলাম, ওপেন করলাম, অ্যাড করলাম, ক্লোজ করলাম। এই যে এবার এই নাকাশিপাড়ার এইটাকে আমি ওপরে তুলে দেবো। হ্যাঁ, এই যে আমাদের চলে এসছে। তো এইভাবে আমরা ভেক্টর ফাইল দিয়ে, এসএইচসি ফাইল দিয়ে কোনো জায়গাকার আমরা সঠিক, এবার এখান থেকে আমি ক্লিপ করে নিলেই আমার হয়ে যাবে। ক্লিপ করাটা আমি পরের ভিডিওতে দেব, তারপর আমি এফসিসি করে সেখান থেকে সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করা দেখাবো। ঠিক আছে, ভালো লাগলে ভিডিও লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।